ফেসবুকে যখন কোনো ভিডিও আপলোড করা হয় এর পরের 1 ঘন্টা কতটা ইম্পর্টেন্ট তা হয়তো আমার মতো অনেকেই জানতো না। প্রথম ঘন্টাতেই আপনি যত বেশি এঙ্গেজমেন্ট বাড়াবেন আপনার পেজটিতে মনিটাইজেশন হওয়ার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে। কারণ বর্তমান ফেসবুক এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু মনিটাইজেশন দিচ্ছে। এভাবে কাজ করলে পেজের এঙ্গেজমেন্ট বাড়বে। চলুন একসাথে জেনে নিই। আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই চাইলে শেয়ার করে রাখতে পারেন। আর মনে রাখবেন, ফেসবুক কিন্তু প্রথমের এঙ্গেজমেন্টটাই বেশি কাউন্ট করে। ফেসবুকে পোস্ট আপলোড করার 1 ঘন্টায় কত মানুষ আপনার ভিডিওটা দেখছে এবং লাইক কমেন্ট করছে সেটার উপর ভিত্তি করে আপনার সেই পোস্টের রিচ বাড়ে। আর আপনি যদি একটা পোস্টের রিচ বাড়াতে পারেন তাহলে ফেসবুক নিজে থেকেই মনিটাইজেশনের জন্য ইনভাইট দিবে। প্রথম 1 ঘন্টায় এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের পোস্টে যে কমেন্টগুলো এসেছে তার প্রত্যেকটা রিপ্লে কমেন্ট করতে হবে। রিপ্লে কমেন্ট করলে আপনার ওই পোস্ট অডিয়েন্সের নিউজ ফিডে শুরুর দিকে যাবে এবং যারা অনলাইনে আসবে তাদের সামনে যাবে। এতে যারা প্রথম দিকে আপনার পোস্ট দেখেনি তাদের আগের কমেন্টগুলোর ফলে আপনার পোস্ট তাদের সামনে যাবে। এতে করে আপনার পোস্টের রিচ এঙ্গেজমেন্ট বাড়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তাই পোস্ট করার পরবর্তী 1 ঘন্টা অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবেন। আর শুরুর দিকে ওই পোস্টের রিচ বাড়ানোর জন্য বিভিন্ন গ্রুপে পেজ থেকে শেয়ার করবেন এবং এফবি প্রোফাইল এই শেয়ার আপনি নিজের পেজ থেকে অটো অ্যাপ্রুভাল পাবলিক গ্রুপগুলোতে শেয়ার করবেন এবং ভিডিওতে অবশ্যই আকর্ষণীয় থাম্বনেল এবং ক্যাপশন অ্যাড করবেন যাতে গ্রুপের মেম্বাররা আগ্রহী অন্তত প্লে করবে। অনেকে মনে করে ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানেই হলো সারাক্ষণ ফেসবুকে বসে থাকা লাগবে। ব্যাপারটা একেবারেই এরকম না। অ্যাক্টিভ থাকা মানে আপনি টাইম মেনটেন করে পোস্ট করছেন, ভিডিও আপলোড করছেন এবং আপনার পোস্টে যে কমেন্টগুলো এসেছে তার রিপ্লাই কমেন্ট করছেন। অন্য কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা পোস্ট করে সাথে সাথে তাদের পোস্টে অনেক বেশি কমেন্ট পড়ে, সে সকল পোস্টগুলোয় কমেন্ট করার ট্রাই করবেন। তাহলে দেখবেন আপনার পেজ মোটামুটি ভালোই গ্রো করতে শুরু করবে। প্রথম দিকে একটু নিয়ম মেনে কনসিস্টেন্সি বজায় রেখে পোস্ট করতে হয়, তবে যখন পেজ গ্রো করতে থাকবে, মানুষ আপনাকে চিনবে, তখন এত কষ্ট আসলে করা লাগবে না। তখন আর এখনের মতো আপনার বা আমার ফলোয়ার গ্রো করতে এত কষ্ট করা লাগবে। আসলে বলতে গেলে আমার আপনার মতো অনেকেই এই প্ল্যাটফর্মে আগ্রহ নিয়ে আসে, কিন্তু টিকে থাকে সর্বোচ্চ ধৈর্যশীলরা। যারা ধৈর্যসহ লেগে থাকে তারা এখান থেকেই মাসে মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারে। তাই আমিও এখনও শিখছি, নিয়মিত হওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি কনসিস্টেন্সি কখনোই বজায় রাখতাম না আগে, কিন্তু অনেক চেষ্টার পরে সেটা হয়তো একটা ট্রেকে আনা ট্রাই করছি। আপনারাও ধৈর্য নিয়ে লেগে থাকুন। আর হ্যাঁ, পরবর্তীতে কী টপিকের উপর ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার দেওয়া ইনফরমেশনে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেটা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনার সুন্দর কমেন্টটি যাতে আমার এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।